নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত। আর আজকের দিনটা কি আপনারা তো বুঝতেই পাচ্ছেন, সোনার জন্মদিন। সবাই একটু আশীর্বাদ করবেন। কারুর বলা হয়নি, একটু ছোটোখাটো করে বাড়িতে পায়েস করে আর একটুখানি মুখে দেওয়া হবে। বাবা আসছে ওদিক থেকে, মা আসতে পারছে না, ফোন করেছিলাম, বাবা মাকেই শুধু বলেছি। আর সেইভাবে লোকজন পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন কাউকেই সেইভাবে বলা হয়নি। তো এখন ছোটোখাটো করে একটু আশীর্বাদ করা বা যা হয় আর কি সেরকম। এখন সকাল থেকে ওকে বলছি কথা শুনবে, যা বলবো তাই শুনবে, এরকম চলছে। মানে যেন না বকতে হয় এই ব্যাপারটা বলছি। তো ওই বাড়ির দিকে গেছিল, মাটা সবাই ধান কেটে এসছে, ও গেছিল ধান কেটে এসছে। ভুল হয়েছে। কোনটা? কাল ওর ঠাকুর দাসটা না, ওই গোসাতে একটা কেক আনতে করতে হতো। তো ওই কেকে ডিম ছাড়া কেক আনতে হতো। তা সে যাই হোক, সেইভাবে হচ্ছে না যখন, ও ওটা বুঝে গেছে। ওর বাবা বাজারের দিকে যাক একটু খাবার টাবার এনে দিই, ডিম দেওয়া আর এদিকে সোমবার এগলেস পাওয়া যায়, কিন্তু সেটা অত ভাবনা চিন্তা হয়নি যেহেতু সেরকম দোকানে সেইভাবে করা নেই, পায়েস করেই হচ্ছে। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, এখন ও বাড়ি ফিরেছে, চান করেছে, চান দান করে উঠলো। আমি একটা পাঞ্জাবি দিয়েছি, সেটা পরতে চাইছে না, ওর একটু পাঞ্জাবি পরতে ইচ্ছে হয় না। তো মা আবার আর কি করে বলছে, বলে বিয়ের দিন কি করবে, তখন তো পাঞ্জাবি না পরলে হবে না, মানে এরকম হাসাহাসি চলছে। এবারে ওইটা নিয়ে বলে, মা আজকের দিনে আমার মানে আমি তোমার কথা শুনবো না, এরকমও বাধ্য করো না, এরকম বলছে। তো ওইভাবে রেখে দিয়েছি। দিয়ে ওর একজন মামা পাঠিয়েছিল, সেই গেঞ্জি বের করে দিয়েছি, সেটা পরেছে। তো ওইভাবে আছে। ও মোটে পরতিস। আমি পায়েস রান্না আমার হয়ে গেছে, আশীর্বাদী থালা সব সাজানো কমপ্লিট। সোনামা ঘুমাচ্ছে এখন, এর মধ্যে ওকেও তুলে চান দান করাবো, বাবাকে চান করতে পাঠিয়েছি। এইভাবে চলছে। তো সঙ্গে থাকুন আপনারা। বর্ষা যে আসতেছে, চান হয়ে গেছে তো? হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসছে। তুমি বাজারে যাবে নাকি? এক্ষুনি গিয়ে এক্ষুনি চলে আসো। তাহলে যাবো আর আসবো। কি আছে বলো তো? জানি না। এটা তোমার জন্য গিফট। দাদু কখন এসছে? এটা এক্ষুনি ঢুকলো। এটা কি? দিদা কাজের কি চাপ বলো তো, এখন দুজন লোক কাজ করছে ঘরে, তাদের রান্না বান্না। বড় মা আছে, বড় মা তো সারাক্ষণ করতেই আছে। তারপরে এখন যদি তার একটু রেস্ট না পায়, তাহলে কি বাড়ি আসছে। সেই আলু রুটি তাই চলে আসলাম, এখনো আলুগুলো তাই ঢাকা হয়নি জানো। আলু কোথায় রোয়া হচ্ছে? মাঠে না? না না, ওই বাড়ির উপরে ঢাকা আলু দিচ্ছি। তা ওই চাষ করে নিয়েছি, চাষ করে পিলি করে ওর ভিতরেই ঢাকা আলু। এবার একটু অন্য টাইপই করে। ওটা তো এখন খাওয়ার কথা না, ওটা তো তোমাকে এখন আনুষ্ঠানিক ভাবে দেওয়া হয়নি। বাবু কি রে, তোর বাবা বাজারে গিয়ে কি আনলো তোর জন্য? খাবার। খাবার? বোন ওদিক চান করতে, আমি চান করে নিয়েছি। মার জন্মদিন আজকের, কি আনন্দ। তাই আমরা সবাই সকাল সকাল চান দান করে গুছিয়ে নিয়েছি। এদিকে ব্যবসায়ী আছে, বিন আসেনি, তাই বাবু রাখারাই করতেছে। দাদু হয়ে দিদিমা কেন আসেনি। ও কোন যে ফাঁকে দিকে বাড়িতে আসছি যে বেরোতে। ও মাতা, তুমি একটুখানি একবেলার জন্য আসতে পারলে না? মিস্ত্রি কাজ করতেন না বাড়ি, তাকে রান্না করতে। বাবু ক্যাডবেরি গুলো একে একে আর কি খাবার এনেছে, বাবু তো কোনো দিনই হাতে। এ বাবু, এটা কার কোলে উঠেছি তুমি? দাদা ভাইয়ের কোলে? তুমি দাদা ভাইয়ের কোলে উঠেছো? এই ও কবার স্নান করলো? কেন আগে করাইনি, একটু ঘুমিয়ে পড়েছিল। এই ড্রেসটা আমি বাবুকে দিলাম পরার জন্য, কিন্তু আমার বাবু পরলো না। আজকে অন্তত জন্মদিনের দিনে একটুখানি পরো। এবার পড়তে হয়, একটু পড়বে। একটা নতুনই পড়েছে। আচ্ছা, আমি যে খাবারগুলো নিয়ে আসলাম, ওগুলো এখনো আনুষ্ঠানিক ভাবে তোমাকে দেওয়া হয়নি, তারপরেও তুমি কটা প্যাকেট খেলে? 3 প্যাকেট খাওয়া হয়ে গেছে। না না, এই একটা খেয়েছে আর ক্যাডবেরি খেয়েছে।
না, ও যে 3টে বলছে, তাহলে আরেকটা নিশ্চয়ই কিছু- অ্যাকচুয়ালি ধান কেটে এসছে না, হ্যাঁ, মানুষের ধান খিদে কাটাটাও লাগবে বলে দেখলাম। একটা ব্যাপার। এরা ধান কাটতে গেলে তুই বাবু ধান কেটে এসছে না? ধান পেকে গেছে, এবার কি করবে তাহলে, এটা থাকবে দুধের সাথ ধান একটুখানি পড়ো, জাস্ট সামান্য একটুখানি পড়ো। পরে পরে খুলে আবার আরেকটা পড়বে। আজকে 4 বার পড়বে তো, ওই একটা পড়েছে চান করে উঠে, আবার এটা পড়ো। যারা যারা জন্মদিনের উপহার পাঠিয়েছে সব করতে হবে, না হলে সবাই আমাদের থেকে একটা অন্তত পড়ো। অসন্তুষ্ট হবে। তো যে সৌরভকে পাঠিয়েছি, সৌরভ পড়েনি, এটা তো ঠিক না। একটুখানি পড়ো, সব পড়তে হবে, জন্মদিন না। এই নাও, একটু একটু পড়ে নাও। শোনা রে, দাদি কোলে উঠে খাইছো? এ দাদুর কোলে কে উঠেছে? বলি বাবলি, বনুষার মুখে পাই যাবে না, কান্না পাচ্ছে বোন আজকে রান্না কেন? খিদে পেয়েছি। আমার ছেলে পাঞ্জাবি পরেছে, লজ্জা পাচ্ছে, স্মার্ট বয় একটা। তা এখন আমরা দুজন যাচ্ছি, বলছে কেমন লাগছে, আমি বলছি মোনালিসার দাদার মতো লাগছে। তাই তো, মোনালিসার দাদার মতো লাগছে। ওদিকে ঠাম্মা আসছে, ঠাম্মার কাছে জিজ্ঞাসা করো তো কেমন লাগছে। একদম বরের মতন। বর 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 লাগছে, মানে বরের মতো লাগছে, তাই বলছে ঠাম্মা। হেব্বি লাগছে। আর একসঙ্গে ওই দুটো বর পাশাপাশি বললে কিরকম দাঁড়ায়, বর যদিও বানানটা আলাদা হয়। যদিও ভালো লাগছে। দেখো দাদা, দেখো দাদা, দাদাকে চন্দনে ফোঁটা দিয়েছি, ঠাকুরের সামনে একটুখানি বলেছি ঠাকুর যেন আমার সোনা বাচ্চাটা ভালো রাখে, সুস্থ রাখে, ভালোভাবে পড়াশুনো করতে পারে, মানুষের মতো মানুষ হয়, আর একটুখানি মাঝে মধ্যে যেন পাঞ্জাবিটা পরে সব এই পাঞ্জাবিটা পরে কিন্তু ওর হেব্বি দেখাচ্ছে। ওদিকে 2 বেয়ানের ধনে পাতা নিয়ে হচ্ছে, লাস্টে দিলাম ফার্স্টে দিলাম, কি হচ্ছে? হ্যাঁ, তুমিও তো নতুন জামা পড়েছো। দাদার বলো, এ দাদা সামনে বছর তোর জন্মদিনে আমি খুব আনন্দ করব। সামনে বছর কি করবে বলো তো তোমার জন্মদিনে? বলো, কি করবে? বাবার বলবে বাবা এই প্ল্যান করতে হবে, এইগুলো বলতে পারবে, অত তো হবে। আজকে সকালবেলা সৌরভের বাবা বলছে মানে বনুর জন্মদিনের ব্যবস্থাপনা তুমি করবে, আর তোমার জন্মদিনের ব্যবস্থাপনা বনু করবে। এই আমি দয়াপুরি বুঝতে পারিনি, জয়াপুরে বুঝতে পারে না, লাহিড়িপুরে বুঝতে পারে। এইটা পূব, এটা পশ্চিম, উত্তর, আমার খালি পূব দিকে এরমই হয়। কি আমি এরকম তাল পাইনি। ওঠ, 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 এইদিকে। এই ওঠ। কেন, এই নদীর ধারে এসে তাল না পাওয়ার কি আছে? ঘরের পেছনে উত্তর, এদিকে দক্ষিণ, তোমার পেছনে পূর্ব, আমার পেছনে পশ্চিম। মাথায় টানে, যাই বলো। ও শিক্ষক আমার মাটা ওর ধারে বসে। আর ছেড়ে বেশি দিদা শুধু মানে বড় দিকে যাও, বড় দিকে যাও, ওই তোর আছে হাতে হবে, তোর পায়ে হবে, ওরা হবে। আমারও অতি বড়। দাঁড়া দিছি গেছে না, বনু কোলে দিলে কাঁদবে, তুমি বসো, আজকে তোমার দিন না, বনুর দিন ছিল তখন বনু। ও দেখছে আশীর্বাদটা দুজনে নিয়ে নি, বনুকে আমার কোলে রাখলে তাহলে দুজনের একসাথে হয়ে যায়। এই পাটা নিচের দিকে দাও, লম্বা লম্বা তো। হ্যাঁ, দেখো দেখো ওদিকে দেখো কি হচ্ছে, এই দেখো, এই দেখো। বাজাই পাশ গেল গেছে, তুমি দেরি করো, আস্তে আস্তে করতে দাও, ঠাকুমা জানে। যদি সিরে এসো। হ্যাঁ
এইবার ঠিক আছে। যদি এই মিষ্টি টিষ্টি খুব একটা পছন্দ করে না। ঠিক আছে, কেমন মিষ্টি আছে আমি কিন্তু টেস্ট করিনি, প্রথমে তোমাকে আরেকটু দেবো। দেবো, আরেকটু দেবো, দেবো। এই দেখো, আর দেবো। ঠিক আছে, থাক থাক থাক, আগুন আগুন থাক থাক, ঠিক আছে। ভুলু কি বিদ্যুৎ থাকে না? মনু কি করবে, মনু ওইটাই তো করবে। এই শাকটা কেটে বাজাবে। বেগুন কাটা। দাদু 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 দেখছে দাদু? ঠাকুরদার দেখছে, ঠাকুরদার কদিন দেখে না। হ্যাঁ, ওই দিক থেকে, কালকে কালকে ওদিক থেকে থেকে দেখছে। ঘুরতে হলো। ঠাকুর তো বাড়ি ছিলেন না না তাদের। বাহ, ধীরে ধীরে ভাড়াতে ভাজা তো দেবার, ভার কি দেবা তুমি জানো, কি ভাই কি এ বাবু, এ দাদুর যে কবার আসে তোমার জন্য গিফট আসে, কি ব্যাপার বুঝতে পারলাম না। আজকে নেই জন্মদিন। দাদুর বাড়ি গেলে গিফট, দাদু আসলে গিফট, আইলি কি? দাদুর কাছ থেকে আনলিমিটেড গিফট। ভূমির একটা ইয়ে তাও ব্যান্ডেজ দিয়ে দিয়ে পরে বের হ্যাঁ, ব্যাগ ধরে ব্যাগ দিতে হবে। বুলু রাখতে দিয়েছে, ভাই রাখতে দিয়েছে। ও নেবা না, নেবা না, নেবা না। ওরে আবার বাবা, দক্ষিণা। আবার, আবার দেখো। ও দক্ষিণাটা কেন? এই, দুই হাতে ধর। হ্যাঁ, দান দক্ষিণা দুটোই। দান দক্ষিণা দুটোই। এরম দাদু, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। এরম দাদু তুমি পাইয়ে তো তোমার ভাগ্য। দানও দিল, দক্ষিণাও দিল। না, বাবা আশীর্বাদ করো। যাও তুমি যাও। বুনু সরঞ্জাম এর মধ্যে। ওলে বাবা রে, আর আবার ছোট জ্যাকেট। আগে একটা রূপার দিয়েছিল, গেছিল তখন। না না, ও বাবা, ইয়ে তো বিশাল জব্বর একদম। শীত আর আমার বাড়ি ঢুকবে না ভয়তে। শীত ঘরে বিছানতে আটা ঘর। শীত তো ঘরের পিছনটা দৌড়বে। একটু শাক বাজাও। এই আঙুলি, এই আঙুলি, এই আঙুলি চন্দন দাও, চন্দন আগে চন্দন দাও। ওদিকে তাক দাও, ওদিকে তাক দাও। এগুলো গাড়ে এগুলো এরকম পায় না। একটু জল দাও, ওর গালে তুমি জল দাও। বাবু কিন্তু একদম মডার্ন প্রণাম শিখে গেছে। হ্যাঁ, এই না, ভালো করে করে। সুন্দর সুন্দর। ভাত খালি কি একটা ফোন ছিল বোধহয় না? কোথায়? হ্যাঁ, ওই বাড়ি। হ্যাঁ, না, এবার কি করবো দেখ। আমি করেছি, আমার আনুষ্ঠানিকভাবে আশীর্বাদ করার কোনো দরকার নেই। আমি করেছি, আমি করে দিয়েছি সবাই। আচ্ছা দে ওই না, ওই না, ওই আমি না। ক্যামেরার পেছন থেকে করবো। বাবু প্রথমে বলেছে বাবা জামা গায়ে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, হবে হবে। এ মানু, এই তো এই মানু কই গো, মানু কই? হ্যাঁ, দাদা লে তো আশীর্বাদ করো। দাদা
তুমি করো আশীর্বাদটা ও বানু। ওই, হ্যাঁ? ও, হবে না হবে না হবে না। রে, 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 রে। শাঁখ বাজাচ্ছে? শোনো মা, ঠাকুর বাচ্চা দুটো সব ভালো রেখো, সুস্থ রেখো, সবার ভালো করো, মঙ্গল করো। এই তো মা নিচ্ছে, 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 হ্যাঁ বোন দেখতেছে ও বোন মা নিচ্ছে, মা নিচ্ছে, মা ছোটবেলার মতন। মা নিচ্ছে। একটু নাচি করো, একটু নাচি করো, একটু নাচি করো, একটু নাচু 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 নাচু। প্রথমে কি তাপ দেবো? না না জলের সিটে আমার আশীর্বাদ এইভাবে করতে হয়? মানু আমার করলে এইটা চন্দন বাবু ওর বাবাকে বসিয়েই ছাড়লো। বাবা বলছে আমি মন থেকে আশীর্বাদ আমার করা হয়ে গেছে। বলে না সবাই বসছে, তুমি বসো। ফোন টোন গুলো যত দেখা একদম পড়াশোনায় যেন মন বসে। আচ্ছা পায়েস গালে দিতে হবে। ও বাবা মিষ্টি দেবো? কতটা, অল্প না বেশি? ধরো চল খাও। আস কই সে কই? বাবুর গিফট আসুন। মনে করে gift। এই যে এটা ঠাকুরদার তরফ থেকে, এটা ঠাম্মার তরফ থেকে, আবার ঠাম্মার তরফ থেকে। কিন্তু একসঙ্গে খেলে কিন্তু হ্যাঁ, মায়ের তরফ থেকে সেইগুলো খাওয়া হয়ে গেছে। মা তো ওই পায়েস রান্না করে দিয়েছে। তাহলে এবার উঠবো না, আর করতে হবে কিছু? কইছি করেছে, কই প্রণাম করেছো? আমি তো দেখলাম না। করেছে করেছে। বুলু সামলাবো না, দেখবো। মানু কই? মানুন নাও ও আমার মা কই? এইদিকে সিটটা এবার দেখার মতো। করি, মার একটু আশীর্বাদ করি। একটুখানি তোমার একটু ফোঁটা দিই। এখানে সব গোবর মাটি দিয়ে আশীর্বাদী পর্ব চললো। এইবারে আমাদের দুটো উনুন জ্বলবে তাড়াতাড়ি। এটা আমার সোনা মা।